চুপ থাকার অভ্যাস করেন, সবসময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রিত, ঠিক আছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি। এখন আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ, কারণ এই জেনারেশন করে দেখিয়েছে, এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ট্যাগ দিতেন, ঠিক আছে। দেখেন জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল, এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? জালেম যখন 2টা মাইট দিয়েছে, মাজলুম কি 2টা মাইট দেয় নাই? জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন, তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন, তো মাশাআল্লাহ। রেহাত শব্দ বলি আপনি আমার দিকে তেড়ে আসেন, বিষয়টা এটা সেম বিষয়, একই বিষয়। আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, মাজলুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, সবার একটা সিম্পেথি তৈরি হলো। এখানে আম জনতা, রিক্সা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, কে বাকি ছিল? সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল, তারা ছিল মাজলুম। দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি উঠায় নাই? উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে? ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল, কেন বলছেন না এখন আপনারা এই কথাগুলো? আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে, তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল। তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না, কেউ বলছে খারাপ? এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ থাকবে, তখন তো তেরে আসবেন আমাদের দিকে, আসবেন না? আসবে। আপনারা লিখে নেন আমার কথাগুলো, এই একই জিনিসটাই, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেরে আসবেই। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে? কখনো, কশ্চিৎ কালেও না। এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো আল্লাহ পাক তাদেরকে সহিহ নামাজ দান করে নেন। সবসময় আমরা সবকিছু করবো না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? কিন্তু সিরাতের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নেবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশকে রাখবেন না, এটা তো ইসলাম করেন। যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে, এটাই তো ইসলাম। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়। আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার। তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে, কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই, দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাবা দিবে, আমার দিকে জনসমর্থন তৈরি হবে। সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নতে, তাই তো? আর সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন, যদি আপনারা করে দেখেন। আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, এবং সিরাতের একজন গভীর ছাত্র। সিরাতের 10টা কিতাব কারা কারা পড়েছে? আপনি কমপক্ষে 10টা, আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা কারা পেয়েছে? মাশাআল্লাহ। একটা পড়েছেন কারা কারা? একটা, অন্তত একটা কিতাবের নাম বলছি, খুব পাতলা একটা কিতাব, সিরাতে খতামুল আম্বিয়া, কয়জন পড়েছে?